सो गाइस, जैसा कि हमने पिछले एपिसोड में देखा कि ফিশম্যানস গোস্টস কিং সেক্টর লোকেদের মারছিল, তাই জ্যাং অ্যাডের কাছে গিয়েছিল এবং ওন থেকে ফিশম্যানসের অরিজিন সম্পর্কে জিজ্ঞেস করছিল। অ্যাডা তাকে জানিয়েছিল যে ফিশম্যানস 10,000 মাউন্টেন্সে থাকে এবং সেখানে যাওয়ার রাস্তা ফেনজিয়াং ভ্যালির মধ্যে দিয়ে। এই কথা শুনে জ্যাং সেখান থেকে চলে যায়। এরপর আমরা দুজনকে দেখি যারা ফেনজিয়াং ভ্যালির কাছে মাউন্টেনে কিছু জড়বড় নিতে যাচ্ছে। পথে তারা একটা হোটেল পায়, তাই খেতে সেখানে যায়। একজন লোক ওয়েটারকে খাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। ওয়েটার বলে, মাফ করো, আমি এখন এই হোটেল বন্ধ করে দিচ্ছি। লোক বলে, রাতও পুরো হয়নি, তাহলে কেন হোটেল বন্ধ করছো? ওয়েটার বলে, পাশের মাউন্টেন্সে অনেক মনস্টার্স এসে গেছে যারা ইনোসেন্ট লোকেদের বিরক্ত করছে, তাই মনস্টার্সদের কাছাকাছি থাকার কারণে আমি হোটেল খোলা রাখতে পারছি না, তাই বন্ধ করে আমি এখান থেকে চলে যাচ্ছি। লোকটা বলে, ওই জায়গাটা তো ফেনজিয়াং ভ্যালির গার্ড এশিয়ান টাইমস থেকে প্রোটেক্ট করছিল, তাহলে কি করে এখন মনস্টার্স এসে গেল? তাদের কে বাইরে বেরোতে দিল? ওয়েটার কিছু বলতে গেল, তখন জ্যাং তাদের পিছন থেকে এসে যায়। ওয়েটার খুব ভয় পেয়ে কিছু না বলে কাজ শুরু করে। দুজন লোকও সেখান থেকে চলে যায়। ওয়েটারের কথা শুনে জ্যাং অনেক অবাক হয় এবং কিছু ভাবতে থাকে। তখন তার চোখ পড়ে হোটেলের পিলারে অ্যালিয়ের সাইনে। জ্যাং কিছু বুঝতে পারেনি, তাই সামনে বাড়ে। ফরেস্টেও সে অ্যালিয়ের সাইন দেখে। একটা পাহাড়ের পাথরেও একই সাইন ছিল। এতগুলো সাইন দেখে জ্যাং বুঝতে পারে যে আশেপাশের লোকেরা ফিশম্যানসের কারণে খুব বেশি সমস্যায় আছে, তাই সবাই এই সাইনগুলো দিয়ে রেখেছে যাতে কেউ ফিশম্যানসের হাত থেকে মারা না যায়। অগ্রসর হয়ে জ্যাং একটা ব্রাঞ্চ পায়। দেখে সে ভাবতে থাকে, ডিমা সেটের স্টুডেন্টস একা সাধান্সপা চলে গেছে। যদি ফেনজিয়াং ভ্যালি তাদের সম্পর্কে জানতে পারে তাহলে তারা বিপদে পড়বে। তখন কোনো লোক দ্রুত তার পাশ দিয়ে চলে যায়। জ্যাং তাকে দেখে কিছু ভাবতে থাকে এবং তার পিছনে চলে যায়। তারপর আমরা ফেনজিয়াং ভ্যালির সিন দেখি, যেখানে জুন তার জুনিয়র্সদের কাছে যাচ্ছে। তখন আকাশ থেকে ব্লাশের আওয়াজ আসে। জুন জিজ্ঞেস করে, মাস্টার, শাগাওয়ান আবার ডেভিলের সাথে প্রশ্ন করছে? জুনিয়র উত্তর দেয় এবং তার বার্ডকে হিলের দিকে পাঠায়। বার্ড একটা টাওয়ারের কাছে গিয়ে উড়ে বেড়ায়। ওই টাওয়ারের ভিতরে অনেক ম্যাগমা ও কিছু ক্রিস্টালস ছিল, যেখান থেকে পাওয়ারফুল এনার্জি রিলিজ হচ্ছিল। একজন এল্ডার বলে, 300 বছর পরও তুমি স্টাবার্ন, তোমায় আগে বলাই উচিত ছিল যাতে তোমার পানিশমেন্ট কিছু কম হতো। তারপর আমরা জুনকে দেখি যে ওই লোকের পিছনে নিয়ে একটা বুদ্ধাস টেম্পলে আসে। ওই লোক একজন এল্ডারের কাছে যায়, যিনি ফিশম্যানের সঙ্গে তার অপেক্ষা করছিলেন, কারণ এর ড্রকে ফিশম্যান যা বলতো সেটা ওই লোক ট্রান্সলেট করে এল্ডারকে বলতো। এল্ডার বলল, আমরা ট্রেজার খুঁজে পাইনি এবং আমাদের অনেক সাথী মারা গেছে। তুমি আমাদের ভুল ইনফরমেশন দিয়েছিলে, যার কারণে এটা সব হলো। এই কথা শুনে জ্যাং জিওকে বলে, আমার মনে হয় তারা সেই ট্রেজারের কথা বলছে যেটা তুমি খেয়ে ফেলেছিলে, আর তারা এটাকে স্কাই কিং ডেথস্টোন বলছে। হয়তো সেটা কোনো স্পেশাল জিনিস ছিল। ফিশম্যান বলে, ক্ল্যান মাস্টার বলেছিল কেউই সোয়াম্পে যায় না, কিন্তু এইবার হঠাৎ অনেক কাল্টিভেশন মাস্টার সেখানে এসে গেছে। আমার মনে হয় তোমরা ইনফরমেশন লিক করেছো, যা অন্যদের ট্রেজার সম্পর্কে জানতে দিয়েছে। তারা ডি সোয়াম্পে এসে আমাদের প্ল্যান নষ্ট করেছে। ওই লোক এল্ডারকে রেসপেক্ট দেখাচ্ছিল, যার কারণে তার আসল আইডেন্টিটি বেরিয়ে আসে। আর জ্যাং তাকে দেখে অবাক হয়, কারণ ওই লোক ফেনজিয়াং ভ্যালির ড্রেস পরেছিল। তখন অ্যাডরা তার মাস্ক খুলে ফিশম্যানকে বলে, আমি তোমাদের সঙ্গে কাজ করতে চাই না। পুরো পৃথিবী ট্রেজার সম্পর্কে জেনে গেছে আর কাল্টিভেশার্সরা এটাকে নিতে এসেছে। এটা দেখে জ্যাং ভাবতে থাকে, ওই লোককে মাস্টার বলে ডাকে, মানে সে ফেনজিয়াং ভ্যালির একটা এল্ডার। যদি আমরা খালি হাতে ফিরে যাই তাহলে কিং আমাদের সবাইকে মেরে দেবে। তোমাকে দ্রুত ডেথস্টোন খুঁজে বের করতে হবে, না হলে আমরা সবাই মারা যাব। অ্যাডরা বলে, তুমি চিন্তা করো না, আমরা ডেথস্টোন খুঁজে বের করব এবং একদিনের মধ্যে তোমাদের উত্তর দেব। এখন তুমি এখান থেকে যেতে পারো। এই কথা শুনে ফিশম্যানস পানি দিয়ে সাহায্য নিয়ে সেখান থেকে চলে যায়। এইড তার সাথীকে বলে, তুমি 3 বছর ফিশম্যানসের সঙ্গে ছিলে, তোমার অনেক সমস্যা হয়েছে নিশ্চয়। ওই লোক বলে, আপনি আর ভ্যালি মাস্টার আমার অনেক সাহায্য করেছেন, তাই আমি এই ঋণ শোধ করার জন্য এতটা করবই। এল্ডার বলে, যদি আমার জায়গায় শাং গাওয়ান থাকতো তাহলে আমাদের অনেক সমস্যা হতো, কিন্তু সেই জায়গায় আমি আছি এবং সবকিছু সামলে নিচ্ছি। জ্যাং ভাবতে থাকে, কি এখানে পর্যন্ত ভ্যালি মাস্টারও তাদের সাথে মিশে গেছে? এর মানে ফেনজিয়াং ভ্যালি ফিশম্যানসের সাথে মিলে কিছু বড় প্ল্যান করছে। আমাকে যে কোনোভাবেই এটা সম্পর্কে জানতে হবে। তখনই কেউ জ্যাংয়ের কাছে একটা স্টোন ছুঁড়ে দেয়, যার শব্দ শুনে এইড চমকে ওঠে এবং তার পাহাড়ের দেয়াল ভেঙে দেয়। কিন্তু তার আগে জ্যাং সেখান থেকে চলে যায়। এইড আর বাইরে গিয়ে তাকে খুঁজতে থাকে, কিন্তু জ্যাং পায় না।
হঠাৎ তাদের ফিশম্যানসে চিৎকার শোনা যায়। তারা দ্রুত সেই দিকে ছুটে যায়। একজন লোক তার টুপির ওপর দাঁড়িয়ে সবকিছু দেখে নেয়। এরপর আমরা এই কি দেখি, সে তার ব্লেড দিয়ে ফিশম্যানস মারছে। সে তাদের সামনে এসে দুজন ফিশম্যানস ধরে মারতে থাকে, যার ফলে ফিশম্যানসের লিডার ভয় পেয়ে পিছিয়ে যায়। এই তার ব্লেড দিয়ে তার উপর আক্রমণ করে, কিন্তু তখন এল্ডার আসে এবং তার ফায়ার শটের সাহায্যে এর আক্রমণ ব্যর্থ করে দেয়। জ্যাংও সেখানে আসে এবং লুকিয়ে তাদের দেখছে। এই বলে যে ফাংজিয়ান ভ্যালি ট্রু প্যাথের 3 মেজর সেক্টসের মধ্যে একটা, তবু তুমি এই ডিমসদের সাহায্য করছো, এটা খুব লজ্জার বিষয়। এই কথা শুনে এল্ডার ভয় পায় এবং জিজ্ঞেস করে, তুমি আসলে কে, আর তুমি আমাদের কোন কথা শুনেছ? কিন্তু এই তার কথার উত্তর দেয় না এবং ওই ফিশম্যানসকে মারার চেষ্টা করে। এইডার তার ফায়ার শট দিয়ে তার অ্যাটাক ব্যর্থ করে দেয় এবং তার জায়ান্ট শট দিয়ে আক্রমণ করে, কিন্তু এই দূরে সরে যায় এবং আবার ফিশম্যানদের আক্রমণ করে। এইবারও এল্ডার ফিশম্যানদের বাঁচায় এবং এর সাথে লড়াই শুরু করে। এই সুযোগ নিয়ে ফিশম্যান মাটির নিচ দিয়ে পলায়ন করার চেষ্টা করে, কিন্তু জ্যাং তার ব্লাড টেকনিক দিয়ে তাকে ধরে মারতে শুরু করে। এইডার তার ফায়ার শট দিয়ে তার ব্লাড টেকনিক ব্যর্থ করে দেয়, কিন্তু তখন এই তার ব্লেড দিয়ে ফিশম্যানকে মারলে পালিয়ে যায়। এইডার সাথীও সেখানে আসে। এলদা তাকে বলে, তোমরা তাদের বডি ভ্যালিতে নিয়ে যাও, আমার একটা কাজ শেষ করতে হবে। এই কথা বলে তারা খুঁজতে চলে যায়। এইডার এবং জ্যাং একই বুদ্ধা টেম্পলে চলে যায়, যেখানে এল্ডার ফিশম্যানের সাথে কথা বলছিল। এল্ডার বলে, ফিশম্যানস অনেকদিন ধরে ফেনজিয়াং ভ্যালির সাথে মিলে কাজ করছে। এখন তুমি ফিশম্যানসকে মারলে আমি মনে করি না ফেনজিয়াং ভ্যালি তোমাকে এত সহজে যেতে দেবে। এইডার বলে, ফিশম্যানস আমার সাথীদের সাথে তোমার গার্ডসও মেরেছে, আমি তো ফিশম্যানসকে মারতে তোমাকে সাহায্য করছি। এই কথা বলে তারা দুজন বাড়ির ওপরে উঠে যায়। এল্ডার বলে, পার্পল লাইট সোর্ড নট আ ডিভাইন হেভেনলি ওয়েপন্সের মধ্যে একটা। আমি অনেক আগেও এটা সম্পর্কে শুনেছি, কিন্তু কখনো এটা দেখিনি। এইডার বলে, সচ্ছিলাম তোমার কাছে থাকবে। এইডার বলে, তোমার সোল ইটার স্টিকও অনেক পাওয়ারফুল। এটা ব্লাড স্যাকিং বিড আর সোল ডিভাইনিং স্টাফ দিয়ে তৈরি। আমার পার্পল লাইট সোর্ডের সামনে এটা কিছুই না। এইডার জিজ্ঞেস করে, তুমি ফেনজিয়াং ভ্যালিতে কেন এসেছো আর তোমার প্ল্যান কি? এইডার বলে, আমি ভাবিনি ফেনজিয়াং ভ্যালি ফিশম্যানসের সাথে মিলে যাবে। এখন ফিশম্যান শেষ করা অনেক কঠিন, আমরা আলাদা থেকে তাদের মোকাবেলা করতে পারবো না। যদি তুমি চাও আমরা একসাথে মিলে তাদের ফাইট করতে পারি। আর ভ্যালিতে শত শত বছর ধরে কেউ যায়নি, সেখানে অনেক ট্রেজার্স থাকবে। কিন্তু একসাথে কাজ করার আগে আমাকে প্রমিস করতে হবে তুমি ভিয়ানের মতো আমাকে মারার চেষ্টা করবে না। এইডার বলে, আমি তোমাকে কখনোই সেই নজরে দেখিনি। এইডার এই ব্যাপারে রাজি হয়। ঠিক তখন এল্ডার আসে এবং বলে, তুমি যেই হও আমার সামনে এসো, না হলে তোমাকে জীবিত ছাড়ব না। কেউ সামনে আসে না, যার ফলে রাগে এডার তার ফায়ার শট দিয়ে টেম্পল আর আশেপাশের জায়গায় অ্যাটাক করে, যা পুরো জায়গাটা ধ্বংস করে দেয় এবং আগুন ছড়িয়ে পড়ে। তারপরও এল্ডার সেখানে কাউকে পায় না, ফলে তারা অবাক ও রাগান্বিত হয়। তাদের শরীর থেকে অনেক এনার্জি রিলিজ হয় এবং আশাস ব্লাস্ট শুরু হয়। তারপর আমরা এইডার আর জ্যাংকে দেখি, যারা ফেনজিয়াং ভ্যালিতে অ্যাটাক করতে যাচ্ছে। এইডার তার পাওয়ার দিয়ে সেখানে প্যাভিলিয়নের গার্ডস দেখতে পায়, দ্রুত গিয়ে তাদের অজ্ঞান করে দেয়। দূরে থাকা একটা গার্ড কিছু অদ্ভুত অনুভব করে আর ওই দুই অজ্ঞান গার্ডকে দেখতে শুরু করে। এইডার তার ব্লাড টেকনিক দিয়ে ওই দুই গার্ডের বডি কন্ট্রোল করতে শুরু করে, যাতে ওই গার্ড কিছু বুঝতে না পারে, আর সে এগিয়ে যায়। এইডার দুই গার্ডকে পাশে সরিয়ে শুয়ে রাখে, যাতে কেউ তাদের ব্যাপারে জানতে না পারে। এইডার তার পাওয়ার দিয়ে পাহারা দিয়ে থাকা দুই গার্ডকে অজ্ঞান করে দেয়। এইডার আর জ্যাং দ্রুত বাড়ির ছাদের ওপর থেকে এগিয়ে চলে। কিছু গার্ডস তাদের দৌড়ের শব্দ শুনে চারদিকে তাকায়, কিন্তু এডার দ্রুত তাদের পেছনে এসে তার রোপ দিয়ে তাদের অজ্ঞান করে দেয়। দুই ডি-স্লিঙ্গার দেখে তারা তাদের সাথীকে ডাকতে চায়, কিন্তু এডার তার ব্লাড টেকনিক দিয়ে তাদের মুখ বন্ধ করে অজ্ঞান করে দেয়। এডার একাই এগিয়ে যেতে থাকে, কিন্তু সেখানে একটা ইনভিজিবল ব্যারিয়ার ছিল, যা এডারের প্রবেশের সময় অ্যাক্টিভেট হয়। এইডার ব্যারিয়ার অ্যাক্টিভেট হতেই সেখানে লাগানো অ্যালার্ম বেল জোরে বাজতে শুরু করে, যার কারণে ফেনজিয়াং ভ্যালির লোকেরা বুঝতে পারে যে কোনো শত্রু তাদের এলাকায় ঢুকে পড়েছে। তারা ফ্লেয়ার ফায়ার চালিয়ে সবাইকে সতর্ক করে দেয়। এইভাবেই এই এপিসোড শেষ হয়। গাইজ, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।